হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। নিরামিষ দিনগুলোতেও এবার থেকে দারুণ স্বাদের নাস্তা তৈরি করুন খুবই সহজে, আর চাইলে বানিয়ে নিয়ে ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত রাখতে পারবেন। চিড়ে দিয়ে খুবই টেস্টি নাস্তার একটি রেসিপি। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর এই রকম নতুন নতুন রেসিপি প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখুন। একটা চায়ের কাপের মাপ করে 2 কাপ চিড়ে নিয়েছি। এখানে আমি পাতলা চিড়ের ব্যবহার করেছি। এবার এই চিড়ে ভালো করে ধুয়ে নেব। চিড়ে ধুয়ে নিয়েছি। এবার চিড়ের মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেটা ছেঁকে নেব। ততক্ষণে এদিকে একটা গাজর গ্রেট করে নেব। এখানে গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি। পুরো গাজরটা গ্রেট করে মিক্সিং বোলে দিয়ে দিলাম। এবার এই ধুয়ে রাখা চিড়ে দিয়ে দিলাম। সেই সাথে আরও বাকি সব উপকরণগুলো দিতে থাকবো। 2 চামচ কুচানো ধনেপাতা, আধা চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ আদার পাউডার, এর পরিবর্তে আপনারা 1 চামচ আদা বাটা দিয়ে দেবেন, 2 চামচ সাদা তিল, 1 চামচ ধনের গুঁড়ো, আধা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার, সামান্য করে হলুদ গুঁড়ো কালারের জন্য, স্বাদ মতো সন্ধক লবণ, আর দিলাম 3 চামচ বেসন। আলুর পরিবর্তে বেসন দিয়ে বাইন্ডিং করলে অনেক বেশি মুচমুচে নাস্তা তৈরি হবে। এবার এই সব উপকরণ একসাথে ভালো করে মেখে নেব। যদি ধোয়ার পর দেখেন যে চিড়ের মধ্যে সামান্যতম জল রয়ে গেছে, কোনো অসুবিধা নেই, বাইন্ডিংয়ের কাজ করবে, বাইন্ডিংটা খুব ভালো হবে। ভালো করে মাখা হয়ে গেল। এবার যেমন ইচ্ছে পছন্দ মতন শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। আপনারা সিম্পল গোল আকারেও বানাতে পারেন, অথবা এইভাবে আমার মতন করে হার্ট শেপ করেও বানাতে পারেন। আমি এখানে প্রত্যেকটা হার্ট শেপের মতন করেই বানিয়ে নিলাম। এইভাবে বানিয়ে নিয়ে একটা কন্টেনারে করে রেখে দিলে 1 সপ্তাহ পর্যন্ত রাখা যাবে, তবে ফ্রিজে রাখবেন। এবার একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিলাম। চেষ্টা করবেন এরকম একটা ছড়ানো প্যানে ভেজে নেওয়ার, এতে অনেকটা পরিমাণ ভাজা যাবে। কড়াইতে ভাজলে কি হবে, এক জায়গায় একত্রিত হয়ে একে অপরের সাথে আটকে যেতে পারে, আর জায়গাটাও খুব কম পাওয়া যায়। আঁচটা মিডিয়ামে করে দিয়ে ভাজতে হবে, যাতে পুড়ে না যায়। বারে বারে উল্টে পাল্টে বেশ বাদামি করে ভেজে নিতে হবে, যাতে ভাজাটা সব দিক থেকে সমানভাবে হয়। ভালো করে ভেজে নিলাম। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। টমেটো সস, ধনেপাতার চাটনি দিয়ে পরিবেশন করবেন, খেতে খুব ভালো লাগবে। এই নাস্তা অনেকক্ষণ মুচমুচে থাকে আর খেতেও খুব টেস্টি হয়। একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আর বাড়িতে বানালে আমাদের কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।